আজকের আলোচনায় স্বাগতম। আমাদের কাছে একটা বেশ ইন্টারেস্টিং ধর্মতাত্ত্বিক টেক্সট আছে। এটা সৃষ্টি নিয়ে কিছু মৌলিক প্রশ্ন তুলছে। বিশেষ করে একটা ধারণা নিয়ে ভাবব আমরা, ঈশ্বর কি হেডিস বা পাতালের কিছু সৃষ্টি, মানে ফেরেশতাদের দিয়ে করিয়েছিলেন? এটা একটা প্রশ্ন। এই উৎসগুলো তো দেখছি নানা ধর্মগ্রন্থের রেফারেন্স টেনেছে। আমাদের লক্ষ্য হবে সৃষ্টি, আদমের আত্মার ব্যাপারগুলো, স্বাধীন ইচ্ছা, এই সব নিয়ে পাঠ্যটা কি বলছে, কি যুক্তি দিচ্ছে সেগুলোর ভেতরে একটু ঢোকা আর কি। তাহলে মূল প্রশ্নটা দিয়ে শুরু করি চলুন। ঈশ্বর কি সবকিছু সরাসরি নিজে বানালেন, নাকি ধরুন আদমকে তৈরি করার মতো কিছু কাজ ফেরেশতাদের ওপর ছেড়ে দিয়েছিলেন? আসুন এটা নিয়েই কথা বলি। পাঠ্য প্রথমেই মনে করাচ্ছে যে ঈশ্বর, যিনি সময়স্থান সব সৃষ্টি করেছেন, সবকিছু টিকিয়ে রাখেন, হিব্রু 1.3 যেমন বলছে, তিনি তো প্রায় তার সৃষ্টির মাধ্যমেই কাজ করেন। যেমন 1 করিন্থীয় 3:9 বলছে, আমরা ঈশ্বরের সহকর্মী। আবার ড্যানিয়েল 9:22 দেখি স্বর্গদূত এসে ভাববাদীকে বোঝাচ্ছেন। তো এগুলোর ভিত্তিতেই প্রশ্নটা আসছে, কত জায়গায় তো ঈশ্বরের বিশালতার কথাই পাই আমরা। হ্যাঁ, ঠিক। এখানে একটা গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক পয়েন্ট আছে। যদি ফেরেশতারা ঈশ্বরের নকশা অনুযায়ী কিছু করেও থাকেন, তাহলেও কি সেটা ঈশ্বরেরই সৃষ্টি? পাঠ্য কিন্তু জোর দিয়েই বলছে, হ্যাঁ, অবশ্যই। কারণ ফাইনাল সোর্স, ডিজাইন তো ঈশ্বরের। ইয়োব 34:14 স্পষ্ট বলছে, ঈশ্বর আত্মা ফিরিয়ে নিলে সব শেষ। আবার যিশাইয়া 44:24 ঈশ্বর নিজেই বলছেন, আমি সবকিছু সৃষ্টিকর্তা। সুতরাং অন্য কেউ জড়িত থাকলেও আসল কর্তৃত্ব তো ঈশ্বরেরই। তবে এটাও খুব সম্ভব যে ঈশ্বর আদমকে সরাসরি বানিয়েছেন, ঠিক যেমন ফেরেশতাদের। ইয়োব 38:4-60 পড়লে তো দেখি, পৃথিবী তৈরির সময়ই ফেরেশতারা ছিলেন, গান গাইছিলেন। তার মানে তারাও ঈশ্বরের সরাসরি সৃষ্টি। কিন্তু এখানেই তো প্যাচটা, তাই না? যদি ধরেও নিই ফেরেশতারা আদমের শরীরটা বানিয়েছেন, কারণ পাঠ্য তো ইঙ্গিত দিচ্ছে ফেরেশতাদের কিছু অলৌকিক ক্ষমতা থাকতে পারে। প্রেরিত 3.6 বা 2 রাজাবলী 5.14, এমনকি যিশাইয়া 37-36 ঘটনাগুলো, এগুলো তো ক্ষমতারই প্রমাণ। কিন্তু স্বাধীন ইচ্ছা, এটা তো শুধু শরীর বা ক্ষমতা নয়, এটা একদম অন্য জিনিস। ফেরেশতারা কি ওটা দিতে পারতেন? চমৎকার প্রশ্ন তুলেছেন। এখানেই পাঠ্য একটা খুব জরুরি পার্থক্য করছে। তাদের মতে ফেরেশতাদের যে স্বাধীন ইচ্ছা, সেটা আছে তাদের আত্মায়, মানে রুয়াক, বা এখানে ইয়ং শব্দটা ব্যবহার করা হয়েছে। যেমন ধরুন, জিহুদা 1.6 বলছে কিছু ফেরেশতা নিজেদের স্থান ছেড়েছিল। লুক 8:30 দেখি অসুচি আত্মারা কথা বলছে। হিব্রু 1:14 তো তাদের পরিচারক আত্মাই বলছে। আচ্ছা, আত্মাতে? হ্যাঁ, কিন্তু আদমের ক্ষেত্রে পাঠ্য বলছে তার স্বাধীন ইচ্ছাটা তার প্রাণের সাথে যুক্ত, মানে নেফেশ বা হন শব্দটা। 1 করিন্থীয় 15:45 বলছে প্রথম আদম হলেন জীবন্ত প্রাণী বা নেফেশ। প্রকাশিত বাক্য 6:9 শহীদদের প্রাণ বা হন দেখা যায়। ও, তাহলে আত্মার প্রাণের মধ্যে পার্থক্য আছে এক্ষেত্রে। এই পাঠ্য অনুযায়ী। হ্যাঁ। আর এই পার্থক্যের ভিত্তিতেই 3টে সম্ভাবনার কথা বলা হচ্ছে। হ্যাঁ। 1, ঈশ্বর হেডিসের সবকিছু আদম সহ সরাসরি নিজে সৃষ্টি করেছেন। 2, হতে পারে ঈশ্বর শুধু আদমের প্রাণ হনেপেশ, মানে যেখানে স্বাধীন ইচ্ছাটা আছে, সেটা নিজে বানিয়েছেন। বাকিটা হয়তো ফেরেশতাদের দিয়ে। হ্যাঁ। 3, অথবা ঈশ্বর ফেরেশতাদের আদেশ দিয়ে সব সৃষ্টি করিয়েছেন, কিন্তু আদমের প্রাণের বৈশিষ্ট্যটা হয়তো অন্যরকম রেখেছেন। আচ্ছা, তাহলে আদমের এই প্রাণ, হনেপেশ আর পশুদের প্রাণের মধ্যে ফারাকটা কি? আদিপুস্তক 1:24 তো বলছে পৃথিবী নানারকম জীবন্ত প্রাণী, মানে নেফেশ চায়া উৎপন্ন করুক। উৎস বলছে এই পশুদের প্রাণ, মানে হাই নেফেশি, পৃথিবী থেকেই এসেছে, আর এদের মানুষের মতো স্বাধীন ইচ্ছা নেই। তাহলে আবার সেই প্রশ্ন, আদমের যে প্রাণ, যার স্বাধীন ইচ্ছা আছে, সেটাও কি মাটি থেকেই তৈরি, নাকি এর উৎস আলাদা? এখানেও উচ্চতাতে কিছু অন্য যুক্তির কথাও এসেছে। কেউ হয়তো বলবেন, আদিপুস্তকে শুধু পশুর দেহের কথাই আছে, মাটি থেকে আসার প্রাণটা হয়তো ঈশ্বর আলাদা করে দিয়েছেন। যদিও এটার পক্ষে খুব স্পষ্ট কোনো শাস্ত্রীয় প্রমাণ কিন্তু উৎসের দেওয়া নেই। তবে এই প্রাণের কনসেপ্টটা রক্তের সাথে খুব শক্তভাবে জোড়া হয়েছে। লেভিয় 17, 11 আর 14 দু জায়গাতেই বারবার বলছে দেহের প্রাণ রক্তে থাকে। হ্যাঁ, এটা তো খুব পরিচিত কথা।
আর এই কারণেই প্রায়শ্চিত্তের অনুষ্ঠানে রক্তের এত গুরুত্ব, যা পরে যিশুর বলিদানের প্রতীক হয়ে ওঠে। মানে প্রাণ বা নেফেশ জীবনের একটা মৌলিক কিছুর সাথে জড়িত। এই সৃষ্টির আলোচনায় ঈশ্বরের পুত্রের ভূমিকা নিয়েও তো কথা এসেছে, যাকে এখানে আদেল বা সান বলা হচ্ছে। যোহান 1:1-3 তো একদম পরিষ্কার বলছে, আদিতে বাক্য ছিলেন, সবই তার দ্বারা সৃষ্ট। কলসীয় 1:15-17তেও তো একই কথা দৃশ্য, অদৃশ্য সব কিছুই তার দ্বারা ও তার জন্য সৃষ্ট। এর মানে তো সৃষ্টিতে পুত্রের ভূমিকায় সেন্ট্রাল একদম। আর খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হল হিব্রু 1.3 বলছে, পুত্র তার শক্তির বাক্য দিয়ে সবকিছু ধরে রেখেছেন, মানে টিকিয়ে রেখেছেন। তার মানে যদি ফেরেশতারা কিছু করেও থাকেন, তারা কিন্তু পুত্রের এই টিকিয়ে রাখা শক্তির অধীনেই করেছেন। সৃষ্টি তো চলছে, এটা তো বিচ্ছিন্ন ঘটনা না। হিতোপদেশ 8 প্রজ্ঞা, যাকে পুত্রের সাথে মেলানো হয়, বলছেন তিনি সৃষ্টির সময় ঈশ্বরের পাশে ছিলেন একজন শিল্পীর মতো। ও ইন্টারেস্টিং। মানে সৃষ্টি হয়েছে পুত্রের সাথে, হয়তো তার জ্ঞান বা বাক্যের মাধ্যমে। তিনি দেহ ধারণ করার আগেই যোহান 1:18, 1 যোহান 1:2 এই সব জায়গায় সেই ইঙ্গিতই তো পাই। তাই ফেরেশতাদের ভূমিকা যদি থেকেও থাকে, সেটা পুত্রের কেন্দ্রীয় ভূমিকা বা ঈশ্বরের চূড়ান্ত কর্তৃত্বকে ছোট করে না। ঈশ্বর তো সবখানেই আছেন, কিন্তু তিনি নিজেকে প্রকাশের ব্যাপারেও বেশ সতর্ক, রহস্যময়। যাত্রা 33:20 বা যিশাইয়া 45:15 মনে করুন। বোঝা গেল। মানে সৃষ্টি কিভাবে হলো সেই মেকানিজম নিয়ে অনেক মত থাকতে পারে, কিন্তু ফাইনাল অথরিটি এবং সোর্স হলেন ঈশ্বর আর তার পুত্র। কিন্তু এই উৎসটা বারবার আদমের সৃষ্টির গুরুত্বের ওপর জোর দিচ্ছে, বিশেষ করে ঈশ্বরের আদেশের, মানে তার প্রেম আর ধার্মিকতার যে আদেশ, সেটা সত্যতা প্রমাণের জন্য। আদিপুস্তক 18:19 ঈশ্বর আব্রাহামের বিষয়ে বলছেন, ইয়োব 1:8 ইয়োবের বিশ্বস্ততার কথা বলছেন। পাঠ্য অনুযায়ী আদমের যে স্বাধীনভাবে পছন্দ করার ক্ষমতা, সেটাই নাকি প্রমাণ করে ঈশ্বরের আদেশ পালন করা সম্ভব কিনা। এটা তো বেশ গভীর কথা। হ্যাঁ, এর গুরুত্ব অসাধারণ। উৎসটার মতে যদি ঈশ্বরের আদেশ পালন করাই সম্ভব না হতো, তাহলে তো ঈশ্বরকে একজন প্রতারক বা হত্যাকারী মনে হতে পারত। কারণ যে আদেশ পালন করা যায় না, সেটা চাপানো তো অন্যায়। রোমিও 13 বলছে ভালোবাসাই সব ব্যবস্থা সার। দ্বিতীয় বিবরণ 27 বলছে ব্যবস্থা না মানলে অভিশাপ। ঠিক। কিন্তু যদি মানাই সম্ভব না হয়, তাহলে এগুলোর মানে কি? যোহান 8:44 যিশু শয়তানকে মিথ্যার জনক, নরহত্যাকারী বলেছেন। ঈশ্বর তেমন নন। তাই আদমের স্বাধীন পছন্দ আসলে ঈশ্বরের চরিত্রকে, তার ন্যায় বিচার, বিশ্বাস্ততা, প্রেমকে সাপোর্ট করে। গীতসংহিতা 89:14 তো বলছেই, ধার্মিকতা আর ন্যায় বিচারই তার সিংহাসনের ভিত্তি। শুধু তাই নয়, এটা নাকি ফেরেশতাদের জন্য জরুরি। 1 পিতর 1:12 আছে, দূতেরাও এই বিষয়গুলো জানতে উৎসুক। প্রকাশিত বাক্য 16 ঈশ্বরের বিচারকে ন্যায়সঙ্গত বলা হয়েছে। আদমের পরীক্ষা যেন এই সত্যতাকেই প্রতিষ্ঠা করে। ঠিক। তার মানে এই পুরো পরীক্ষাটা ভ্যালিড হওয়ার জন্য আদমের প্রাণ, হন নেপেশ আর তার স্বাধীন ইচ্ছার ক্ষমতাটা একদম পারফেক্ট, মানে ত্রুটিহীন হওয়া দরকার ছিল। গীতসংহিতা 19:7 বলছে, সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ, প্রাণের সতেজকারী। দ্বিতীয় বিবরণ 30:19 জীবন আর মৃত্যুর মধ্যে বেছে নিতে বলা হচ্ছে। এটা তো বাস্তব পছন্দের ইঙ্গিত। হ্যাঁ, অবশ্যই। উপদেশক 12 বলছে, ঈশ্বরের ভয় করা আর আদেশ মানাই মানুষের কর্তব্য, কারণ সবকিছুর বিচার হবে। তাহলে যুক্তির মূল কথা দাঁড়াচ্ছে, ঈশ্বর নিজে আদমকে বানান বা ফেরেশতাদের মাধ্যমে তার নিখুঁত নকশায়। আসল কথা হলো আদমের স্বাধীন পছন্দের ক্ষমতাটা যেন খাঁটি হয়, নাহলে তো পুরো ব্যাপারটা অর্থহীন। একদম ঠিক। আর এখানে একটা সাম্যের কথাও বলা হয়েছে। ফেরেশতা আত্মা আর আদম প্রাণ, দুজনেই তাদের স্বাধীন ইচ্ছার ব্যবহারের ভিত্তিতে বিচার করা হবে। মথি 25:41 তো শেষ বিচারের কথায় শয়তান আর তার দূতদের জন্য আগুনের কথা আছে। তাহলে কি এর মানে এটাই যে এই নিখুঁত প্রাণ তৈরির জন্য ঈশ্বরকে সরাসরি হস্তক্ষেপ করতেই হয়েছিল? পাঠ্য কিন্তু এই জায়গাটা খোলা রেখেছে, কোনো ফাইনাল আনসার দেয়নি। তবে নিখুঁত হওয়ার প্রয়োজনীয়তার ওপর খুব জোর দিয়েছে। এমনকি পরের প্রজন্মের মানুষের প্রাণের উৎস নিয়েও প্রশ্ন তুলেছে। হিব্রু 7:9-10 যুক্তি, বা জিরমিয়া 1:5, বা গীতসংহিতা 139:16 এগুলো প্রাণের উৎস নিয়ে আরও গভীর প্রশ্ন তোলে। আচ্ছা, বেশ জটিল বিষয়।
তাহলে আবার মানুষ আর পশুর প্রাণের পার্থক্যে ফিরি। আমরা দেখলাম দুজনেরই প্রাণ আছে যা রক্তের সাথে যুক্ত, কিন্তু আসল পার্থক্য স্বাধীন ইচ্ছায়। দুই পিত 2:12-তে তো অধার্মিকদের পশুর সাথে তুলনা করা হয়েছে। গীতসংহিতা 49:20 একই কথা বলে। হুম। তাহলে এই এক্সট্রা জিনিসটা কি যা মানুষকে পশু থেকে আলাদা করে এই ক্ষমতাটা দেয়? এখানেই তো আদিপুস্তক 2:7-এর হাই নেশামা বা জীবন শ্বাসের আইডিয়াটা আসছে, তাই না? তার নাসারন্ধ্রে জীবন শ্বাস ফুঁকে দিলেন, তাতে মানুষ জীবন্ত প্রাণী হল। এই জীবন শ্বাস এটা আসলে কি? এটাই সবচেয়ে রহস্যময় আর জরুরি প্রশ্নগুলোর একটা, যা এই উৎসটা খতিয়ে দেখেছে। হাই নেশামা নিয়ে অনেক রকম ব্যাখ্যার কথা বলা হয়েছে। এটা কি আদমের স্বাধীন ইচ্ছার উৎস, নাকি এটা তার আত্মা বা রুয়াক যা তাকে ঈশ্বরের সাথে কানেক্ট করে, অথবা এটা কি তার বিবেক, ভালোমন্দের বোধ? রোমিও 2:14-15 যেমন বলে, যাদের নিয়ম নেই তারাও বিবেকের দ্বারা চালিত হতে পারে। হ্যাঁ, অনেকগুলো সম্ভাবনা। নাকি এটা সরাসরি ঈশ্বরেরই আত্মা, যা আদমের মধ্যে দেওয়া হয়েছিল? ইয়োব 33:4 তো বলছে, ঈশ্বরের আত্মাই আমাকে সৃষ্টি করেছেন, সর্বশক্তিমানের শ্বাসই আমাকে জীবন দেয়। পাঠ্য বিভিন্ন শাস্ত্রপদের দিকে ইঙ্গিত করে মূল কথাটা মনে হচ্ছে, এই হাই নেশামা পশুর প্রাণের মতো নয়। এটা মানুষকে ঈশ্বরের আদেশ মানার, ভালোবাসার, এমনকি শত্রুকেও আর ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ার ক্ষমতা দেয়। এটাকে ঈশ্বরের বাক্য বা আত্মা পাওয়ার সাথেও মেলানো হয়েছে, যা আসল জীবন দেয়। যেমন জিহিসকেল 37:9-এ মৃতদেহে শ্বাস ফুঁকে জীবন দেওয়া। ও হ্যাঁ, সেই ভ্যালির ঘটনাটা। হ্যাঁ, বা যোহান 6:63-তে যিশু বলছেন, আত্মাই জীবন দান করেন। যোহান 16:13-তে সত্যের আত্মা পথ দেখান। রোমিও 5:5 বলছে, পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের প্রেম ঢালা হয়। রোমিও 8:12 বলছে, বিশ্বাসীরা আত্মার অধীনে। সুতরাং হাই নেশামা যেন সেই ডিভাইন স্পার্ক যা মানুষকে নৈতিক আর আধ্যাত্মিক জীব করে তুলেছে। তার মানে পাঠ্য শেষমেশ এই দিকেই আসছে যে আদমের প্রাণ যেভাবে তৈরি হোক, সরাসরি ঈশ্বর করুন বা ফেরেশতাদের মাধ্যমে, তার ভালো-মন্দ বিচার করা, পছন্দ করা, আদেশ মানার ক্ষমতাটা আসলে ঈশ্বরের দেওয়া শক্তি আর অনুগ্রহ থেকেই আসে। 1 করিন্থিয়ান 15:10-এ পৌল যেমন বলছেন, ঈশ্বরের অনুগ্রহেই আমি যা হয়েছি। ঠিক। আর এই ক্ষমতার চাবিকাঠি হল ওই রহস্যময় হাই নেশামা বা জীবন শ্বাস। তাহলে পুরো আলোচনার মূল পয়েন্টগুলো যদি এক জায়গায় করি: 1. সৃষ্টি কিভাবে হয়েছিল, সরাসরি ঈশ্বর নাকি ফেরেশতাদের দিয়ে? এটা নিয়ে নানা থিওলজিক্যাল সম্ভাবনা আছে। 2. আদমের প্রাণ হন্নেসেস আর তার স্বাধীন ইচ্ছা তাকে পশু থেকে আলাদা করে, আর এর প্রকৃতিটা খুব জরুরি। 3. ঈশ্বরের আদেশের যুক্তিসঙ্গততা প্রমাণের জন্য আদমের এই স্বাধীন ইচ্ছাটা অপরিহার্য ছিল। একদম। আর 4. হাই নেশামা বা জীবন শ্বাস একটা রহস্যময় ব্যাপার যা মানুষকে ঈশ্বরের সাথে সম্পর্ক আর নৈতিক পছন্দের ক্ষমতা দেয়। তাহলে এই সব কিছুর বৃহত্তর অর্থ কি হতে পারে? মানে, হোয়াট ডাজ ইট অল মিন? এই উৎসগুলোর বিশ্লেষণ শেষে একটা মূল ভাবনা উঠে আসছে। পাঠ্য বারবার জোর দিচ্ছে যে সমস্ত সৃষ্টি ঈশ্বরের পুত্রের মধ্যে ও মাধ্যমে টিকে আছে। কলসীয় 1:16-17 খুবই সুন্দর করে বলেছে এটা। সকলই তার দ্বারা ও তার জন্য সৃষ্ট হয়েছে, সবকিছু তার মধ্যেই স্থিতিশীল আছে। রোমিও 11:36 তো একই কথা বলে, সকলই তার থেকে, তার দ্বারা ও তার জন্য হয়েছে। সবকিছু ঈশ্বরের শক্তি আর পুত্রের ব্যবস্থাপনার ওপর চলছে। হিব্রু 1:3, প্রেরিত 17:27 এগুলো সেই কথাই বলে। তাই সৃষ্টিতে ফেরেশতারা মাধ্যম ছিলেন কিনা সেই প্রশ্নটা হয়তো অতটা সেন্ট্রাল নয়। মূল বিষয় হল সবকিছুর উৎস, ধারক, পালনকর্তা হলেন ঈশ্বর নিজে, যিনি তার পুত্রের মাধ্যমে কাজ করেন। মানুষের বিশেষত্ব আর স্বাধীন ইচ্ছার উৎস শেষ পর্যন্ত তার মধ্যেই। সত্যি ভাবার মতো বিষয়। এই আলোচনা থেকে একটা প্রশ্ন মাথায় ঘুরছে, যা হয়তো আমাদের আরও ভাবার সুযোগ করে দেবে। যদি আদমের স্বাধীন ইচ্ছা ঈশ্বরের প্ল্যান আর তার আদেশের বৈধতা প্রমাণের জন্য এতই গুরুত্বপূর্ণ ছিল, তাহলে আজকে পৃথিবীতে আমাদের রোজকার পছন্দগুলো, আমাদের ছোট বড় সিদ্ধান্তগুলো, সেগুলো কিভাবে ওই বৃহত্তর সৃষ্টি কাহিনীতে ঈশ্বরের সেই মহান উদ্দেশ্যের সাথে জুড়ে আছে? অথবা এই যে হাই নেশামা বা জীবন শ্বাস, এর আসল প্রকৃতিটা কি, আর পবিত্র আত্মার সাথে এর যোগসূত্রটাই বা ঠিক কেমন, তা নিয়েও তো আরও ভাবা যেতে পারে।